সিকিউলিয়ার দেশে সংখ্যালঘু মানুষের অধিকারকে কেড়ে নেওয়া যায় না। এই সিকিউলিয়ার কান্ট্রি বাংলাদেশে বা পাকিস্তানে আপনি পাবেন না, বা আপনি ইরাকে যান, ইরানে যান, কিংবা আপনি যেখানেই যান, তাদের সংবিধানের মধ্যে আপনি সিকিউলিয়ার কথাটা খুঁজে পাবেন না। কিন্তু ভারতবর্ষ এমন এক দেশ যে ভারতবর্ষের সংবিধান তাকে দেখতে হলে সিকিউলিয়ার। ভারতবর্ষের আইন, ভারতবর্ষের মানসিকতা, ভারতবর্ষের মানুষ সংবিধানকে মেনে চলবে। প্রিয়াম্বলটা কি? প্রিয়াম্বল অফ দি কনস্টিটিউশন হচ্ছে সংবিধানের চোখ। সংবিধানের চোখ আমার মানে মুসলিমে যদি সেই সম্পত্তি এই ভারতবর্ষের বুকে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী প্রোটেক্টেড, তাকে আঘাত দেওয়া যায় না। আমি হিন্দু হলেও আমার যদি মন্দির থাকে, আমার যদি জায়গা থাকে, আমার যদি ধর্মীয় আবেগ থাকে, সেই আবেগকেও যেমন কেউ আঘাত দিতে পারে না আর্টিকেল 26 অনুযায়ী, তেমনি একটি মুসলিম সম্প্রদায়ের মানুষ তার ধর্মের আবেগকে নষ্ট করা যায় না, কোন আবেগকে নষ্ট করা যায় না। আজ তোমরা কি করতে এসছো? সেই আবেগকে নষ্ট করছো। মুসলিম সম্প্রদায়ের আবেগ, মুসলিম সম্প্রদায়ের মানুষের অধিকার, সেই অধিকারকে আজকে নষ্ট করা হচ্ছে। আমরা চুপ করে বসে থাকি কি করে? এই ওয়াকফ বিল যখন ইন্ট্রোডিউস হলো সেদিনকে পার্লামেন্টে আমরা বিরোধিতা করেছিলাম। হ্যাঁ, বাংলাদেশে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে। কল্যাণ যেটা বলে গেল ঠিক, যে আমরা যারা সংখ্যাগুরু, যে দেশের যে সংখ্যাগুরু সংখ্যালঘু তার ছোট ভাই, তাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব এখানে সংখ্যাগুরু হিন্দুদের, ওখানে মুসলমানদের। সেটা যদি না করে থাকে অন্যায় করছে। কিন্তু তার মানে এই নয় যে আজকে বিজেপি বর্ডারে গিয়ে উস্কানি দেবে, আজকে ওইখানে থেকে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা নিয়ে কমিউনাল ফিলিংস তৈরি করবেন না। বাংলাদেশে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে, আমরা সবাই উদ্বেগ। আর ওখানে শুধু সংখ্যালঘু খুন হয়নি, ওখানে একজন ফিল্ম পার্সোনালিটি খুন হয়েছে, ডাইরেক্টর খুন হয়েছে, ওই রাত্রিরে অনেক সংখ্যা মুসলিমরাও খুন হয়েছে। এই সরকারের এখন যে সরকার, তার নিষ্ক্রিয়তার জন্য অনেক খুন হয়েছে, কিন্তু তার প্রতিবাদ নিশ্চিতভাবে করা উচিত। কিন্তু তার মানে আমাদের কমিউনাল হয়ে যেতে হবে, আমাদের সুড়সুড়ি দিতে হবে, আমাদের ডিভাইড এন্ড রুল করতে হবে না। আমাদের কনস্টিটিউশন তা বলে না। আমার কনস্টিটিউশনের শপথ নিয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, এই কনস্টিটিউশনের শপথ নিয়ে আপনারা গেছিলেন। আপনারা পেছন দিক দিয়ে সুপ্রিম কোর্টে গেছিলেন, আপনাদের প্রপোজাল রিজেক্ট হয়েছে। নো, দিস ইজ এ সেকুলার কান্ট্রি, এটা ধর্মনিরপেক্ষ দেশ, এবং সেই ধর্মনিরপেক্ষতা রক্ষা করা এটা আমাদের কাছে সম্মান, আমাদের কাছে দায়িত্ব। সেন্ট্রাল গভর্নমেন্টের সেই দায়িত্ব নেওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্য, সব ব্যাপারে এখন ফর দ্য পিপল, বাই দ্য পিপল, টু দ্য পিপল, অফ দ্য পিপল নয়, এখন হয়ে গেছে ফর দ্য পাওয়ার, টু দ্য পাওয়ার, অফ দ্য পাওয়ার। অর্থাৎ বিজেপিকে পাওয়ার রাখার জন্য হিন্দু মুসলমান ভাগ করো। আর আপনারা যদি ভাবেন যে ভারতবর্ষের মধ্যে আপনারাই থাকবেন, অন্য কাউকে থাকতে দেবেন না, অন্য কাউর কিনমেছে প্রপার্টি আপনারা রাখতে দেবেন না, তাহলে আজকে এইখান দিয়ে আমরা বলে যাচ্ছি যে আমরা সংখ্যালঘু হতে পারি, কিন্তু আপনাদের ভবিষ্যৎ আমাদের দিকে খারাপ হবে, আপনারা নির্মূল হয়ে যাবেন, এটা পরিষ্কার বলেছে। আর যে কথাটা সংবিধানের কথা উঠছে, তাই সংবিধানের আমি সুপ্রিম কোর্টকে বলবো, নীরব কেন? তারা কেন সুমোটো কেস করছে না? অনেক ব্যাপারে তো সুমোটো কেস হচ্ছে। আজকে ফান্ডামেন্টাল আর্টিকেল যে বেসিক যে আছে সংবিধানে, তাকে উল্লঙ্ঘন করা হচ্ছে, তাকে মানা হচ্ছে না। সে বিজেপি হোক, সে অন্য পার্টি হোক, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না কেন? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো
আমাদের সেদিন কিরম হচ্ছে কনস্টিটিউশন ডে হয়েছিল, কিরম হচ্ছে অ্যাসেম্বলির মধ্যে পালন হয়েছিল। তিনি ভাষণের মধ্যে বলেছিলেন যে মুসলমানদের জায়গা কেড়ে দেওয়ার সেই পরিকল্পনা যেটা করছে বিজেপি, তাকে আমি সফল হতে দেবো না।